ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে রমজান শরীফের রমজান মাসের 25শে রমজান শেষ হয়ে গেল। আর বাকি কটা রোজা আছে। আমরা কজন বাকি কটা রোজা শেষ করতে পারবো সেটা একমাত্র আমার আল্লাহ তাআলা ভালো জানেন। তাই আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছি। আপনারা এই কথাগুলো যদি খেয়াল রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ রমজান শরীফের মাসের যত নিয়ামত, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, মুক্তি, লাইলাতুল কদরের নিয়ামত আপনি পাবেন। তাই রমজান শরীফের সমস্ত নিয়ামত যদি পেতে চান, এই লাইলাতুল কদরের, এই রমজান শরীফের এত নিয়ামত, এই নিয়ামতের জন্য অন্য নবীরা পর্যন্ত আমাদের এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া করিনি, তথাপি আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির উম্মত করে পাঠিয়েছেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। তো রমজান শরীফের সমস্ত নিয়ামত যদি পেতে চান, এমন কোনো ব্যক্তি নেই যে না রমজান শরীফের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, মুক্তি, লাইলাতুল কদরের নিয়ামত আমি চাই না। যারা রমজান শরীফের সমস্ত নিয়ামত পেতে চান, তাদের জন্য তিনটে কথা মনে রাখতে হবেই। তা না হলে আপনার রমজান শরীফের মাসের নিয়ামত কিছুই আপনি পাবেন না, বরং আল্লাহ রসুলের বরদোয়া পাবেন। তো কথা হচ্ছে যে 1 নম্বর, এই রমজান শরীফের মাস শেষ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনার গুনাহ খাতা সম্পূর্ণ মাফ হয়ে যাবে। অর্থাৎ নিজের গুনাহকে যদি না মাফ করিয়ে নিতে পারেন আমার আল্লাহ তাআলার কাছে, তাহলে ওই ব্যক্তির ওপরে আল্লাহ রসুল বরদোয়া করেছেন। নবীজির দরবারে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান শরীফের মাস পেল অথচ নিজের গুনাহকে মাফ করিয়ে নিতে পারল না, ওই ব্যক্তির ওপরে আল্লাহর গজব নাজিল হোক। নবীজি বললেন কি, আল্লাহুম্মা আমিন। এটা আপনি কবুল করুন। এটা সমস্ত ওলামাদের একমত, সহিহ হাদিস। এটাকে কেউ কেটে দেওয়ার ক্ষমতা কোনো আলেমের নাই, ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই কথাটা খেয়াল রাখতে হবে, রমজান শরীফের মাসে আপনি নিজের গুনাহ খাতা মাফ চেয়ে নেবেন, সেই সঙ্গে আমার নবীর সমস্ত উম্মতদের গুনাহ খাতা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, চোখের পানি বার করার চেষ্টা করবেন। তবে আল্লাহ রসুলের দোয়া, আল্লাহর দয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি দোয়া পাবেন। দ্বিতীয় নম্বর, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হুজুর বলছেন যে তুমি নিজেকে খারাপ মনে করো, অপরকে ভালো মনে করো, অর্থাৎ ভালো ধারণা রাখো। নিজেকে আপনি খারাপ মনে করতে পারেন, কাউকে আপনি খারাপ মনে করতে পারবেন না। এটাও খেয়াল রাখতে হবে। 2 নম্বর। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে সদা সর্বদা আল্লাহর রহমতের আশা করবেন। আল্লাহর কাছে কাকুতি মিনতি আজিজি ইনকিসারে, অর্থাৎ সবসময় ক্ষমা চাওয়ার ভান থাকবে। চোখের পানি যদি নাও আসে, মানে মানে আজিজি ইনকিসারে, কাকুতি মিনতির সঙ্গে আল্লাহর রহমতের সদা সর্বদা আশা করবেন। তবেই এই রমজান শরীফের সমস্ত নিয়ামত, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, মুক্তি, লাইলাতুল কদরের নিয়ামত পাবেন, তাছাড়া পাবেন না। তো যাই হোক, আমি এখন এই মুহূর্তে মুসাফির মানুষ আমি, এবং আমার মাদ্রাসার জন্য খুবই চিন্তিত আছি। আমার মাদ্রাসার জন্য আমি একা মাদ্রাসাটা পরিচালনা করি। ওইখানকার ইতিহাস যদি বলি তো চোখের পানি আসবে। তো বিশ্বনবী বলেছেন, বিশ্বের এই প্রান্তরের মুসলমানের যদি কষ্ট হয়, অপর প্রান্তরের মুসলমানের যদি সেই কষ্টটা যদি না অনুভব করে, সে প্রকৃত মুসলমান নয়। তা আমার মাদ্রাসায় যারা দান খায়রাত, সাহায্য সহযোগিতা করবেন, এই রমজান শরীফের মাস চলছে,
10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, যাকে যেরকম আল্লাহ ক্ষমতা দিয়েছে। ওপরে 2 তলা ঘরটা করা খুবই দরকার, তা নাহলে ছাত্র শিক্ষকদের থাকা খুবই অসুবিধা। এই জন্য মিনিমাম 2-4 লাখ টাকা, 5 লাখ টাকা দরকার। তো বহু টাকা দরকার, তো যাই হোক, বহু টাকা দরকার। এখন 10-15 লাখ টাকা হলে সব থেকে ভালো হয়। তো যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তারা দিবেন, আর যাদেরকে ক্ষমতা আল্লাহ দেয়নি, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে শোনাবেন। আপনি নিজে যে শোনাবেন বা তাকে বলে লিঙ্ক দিয়ে শেয়ার করে তাকে বলে যে এই ভিডিওটা আপনি শুনুন। তাহলে ইনশাআল্লাহ আমি দোয়া করব চোখের পানি ফেলে যে যারা আমার মাদ্রাসায় দান করবে তাদের যেন চোখের পানি ফেলে রমজান শরীফের মাসে দোয়া চাইব, যেন রমজান শরীফ সমস্ত নিয়ামত, রহমত, বরকত, লাইলাতুল কদরের নিয়ামত আপনি যেন পান, আমি যেন পাই। সেই সঙ্গে আমার নবী মদিনার জমির শেষে এখনো ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছেন। আমার নবীর সমস্ত উম্মতদেরকে যেন আল্লাহ তাআলা রমজান শরীফের সমস্ত নিয়ামত দান করেন। আমি আল্লাহর কাছে দোয়া চাইব ইনশাআল্লাহ। আমার এতে ফোনপে নম্বর থাকবে, ফোনপেতে আপনি দিতে পারেন এই মাদ্রাসায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।